হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আয়শা ব্লগ। দুইটা মোবাইল একসাথে কিনতেছি, দুইটা মোবাইল একসাথে কিনতেছি, টুইন দুইটা মোবাইল একসাথে কেনার কারণটা কি আমি সবই খুলে বলতেছি। তবে মোবাইলের কালারগুলো আমি দেখাচ্ছি। এইটা ওপোর দুইটা সেট A18। তো দুটোটা মোবাইলই সেম, কালারটা একটু ডিফারেন্ট। এই যে এটা হলো স্কাই, একদমই মানে কালারফুল, এত সুন্দর সেটটা। আমার পুরো এখনই ইচ্ছা করতেছে মোবাইলটা আমি করে ফেলি। আর এটা হচ্ছে ব্ল্যাক, মানে দুইটা মোবাইল নিয়েছি। আমি কেন নিয়েছি আমি বিস্তারিত আস্তে আস্তে সব কিছুই বলতেছি। আমি অফিস শেষ করে বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে দেখি আব্বু মোবাইলটা, মানে আব্বুর আগের মোবাইলটা এটা ঠিক করে এনেছে। এটা স্যামসাং J5। হাতে নেওয়ার পর দেখলাম বাবার নতুন ব্যাটারি কি লাগিয়েছে। তো আগের যে ব্যাটারিটা ওইটা একদমই ফুলে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, মোবাইলটা তার চার্জ থাকে না। আরে ভাই রে ভাই, এখন কি আর আগের মতন এইরকম ব্যাটারিওয়ালা মোবাইল চলে? এখন আর কিছু না বলে আমি রেখে দিয়েছি। আর ওই দিক দিয়ে আম্মুর মোবাইলটাকে একটু দেখাচ্ছি। এটা হয়েছে আম্মুর স্যামসাংই। এটা এই সেটটারও অবস্থা খুব খারাপ, মানে ঝাপ বলার মতন না। তো দুজনের মোবাইলের অবস্থা খারাপ। তো আমি চলে গেলাম মোবাইল দোকানে তাড়াতাড়ি করে। এই যে দেখো, এখন বলতেছি এই বাবা আর মা, আজকে বিশ্ব ফাদার্স ডে। আমার বাবাকে আমি বিশেষ একটা কিছু দেব ভাবতেছি। তো বাবার জন্যে আর আম্মুর জন্যে, এই যে বাবার জন্যে কালো মোবাইলটা ব্ল্যাক, আর আম্মুর জন্য স্কাই, এই দুটোটা মোবাইলই নিয়েছি আমি। কারণ আমি মানে চেয়েছিলাম যে এই বাবা দিবসে বাবাকে স্পেশাল কিছু একটা দেব। তো বাবার মোবাইল যেহেতু একটু সমস্যা, সেহেতু ভাবলাম যে একটা মোবাইল গিফট করি দুজনকেই। শুধু বাবাকে মোবাইল গিফট করলে কিভাবে হবে, মায়ের মোবাইলের অবস্থাও তো খুবই খারাপ। সারাটা জীবন তো তারা আমাদের পিছনে দিয়েই গেল, শ্রম দিয়ে গেল, জীবনের কামাই সব কিছুই দিয়ে গেল। বিনিময়ে আমরা কি দিতে পেরেছি? তো যার কারণে আমি যদি ছেলে হতাম, বাবাকে কত কিছু দিতাম। আমি যেহেতু মেয়ে, আমি কি কোনো অংশ কম আছি? তো ভাবলাম যে বাবা মা দুজনকেই দুইটা মোবাইল গিফট করি। অবশেষে মোবাইলগুলো আমাকে একদম ঠিক করে সেট করে দিয়ে দিল। মোবাইলগুলা আমি আমার জ্যাঠাতো ভাইয়ের দোকান থেকেই নিয়েছি, যাতে কোনো কিছু হইলে ওর মাথার উপরে, মানে ওর ঘাড়ের উপরে যাইয়া ধরতে পারি। তো যাই হোক, মোবাইলগুলো নিয়ে এখন আমি চলে আসলাম বাসায়। এসে দেখি বাবা নাই, আমার ছেলে মেয়ে দুজন অপেক্ষা করতেছে কখন ওর নানা ভাই আসবে। অবশেষে আব্বু আসছে বাইরে থেকে। আমি ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে আব্বু আসছে। আব্বুর কিন্তু একটু নলেজে নাই যে আজকে ওনার জন্য কি আনছি। তো আব্বু ভাবছে মোবাইলগুলো হয়তো আমার। তো ওনাকে বসানোর পরে আমি মোবাইলটা হাতে দিলাম। আব্বু একটার পর একটা খুলতেছে আর বলতেছে যে এত দামি সেট কেন এনেছো? আমার কাছে তো অলরেডি একটা মোবাইল আছে, একটা মোবাইল দিয়ে নাকি সারা জীবন চলে যায়। বলেন তো গাইস, কেমন লাগে? আমি ওনারে বইলেই বুঝাতে পারি না, এখনকার দিনে কি ব্যাটারিওয়ালা মোবাইল চলে? এটা সেটের মধ্যে ব্যাটারি থাকে, এটা আপডেট মডেল, তুমি এটা চালাও। তো আব্বুকে শেষ বেশ, আচ্ছা যাই হোক, মানে উনি বলতে পারতেছিল না, ভাষায় প্রকাশ করতে পারতেছিল না। মনে মনে বুঝতে পেরেছি না, আব্বু একটু খুশি হয়েছে। আম্মুকেও আম্মুর মোবাইলটা দিয়ে দিলাম, যেটা স্কাই কালার, এটা আম্মুরে দিয়ে দিলাম। আম্মু অনেক খুশি হয়েছে। দুজনের মোবাইলগুলোই সেট করে দিচ্ছি। আসলে তারা আমাদের জন্যে সারাটা জীবন ক্লান্তিহীন পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করে আমাদেরকে এত বড় করেছে। আমাদেরও অনেক দায়িত্ব আছে তাদের প্রতি। সামান্য মোবাইল দিয়েছি বলে যে দায়িত্ববোধ শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। বাবা মার জন্যে অনেক ভালোবাসা ও অনেক দায়িত্ব আমাদের উপর কিন্তু রয়েছে। কারণ দিন যত যায় বাবা মার বয়স কিন্তু ততই বাড়তে থাকবে। আমাদের প্রত্যেকের উচিত যার যার বাবা মাকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা। তো আজকে বাবা দিবসে আমি আমার বাবা মা দুজনকে দুইটা মোবাইল গিফট করতে পারাতে আমার খুব খুশি লাগতেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্যে। তোমরা যদি বাবাকে ভালোবেসে থাকো অবশ্যই একটা লাইক করে দিবে। আর আমার বাবার গিফটটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে জানাবে। আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে আসবো। খোদা হাফেজ। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন।